أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال بعض الشعراء محمد هرگز نگفتا تنگفتا جبرائيل محمد هرگز نگفتا تنگفتا جبرائيل هرگز نگفتا تنگفتا رب جلیل من نگنجم در زمین و اسمان من نگنجم در زمین و اسمان لیکے گنجم در قلوب مؤمنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد بوشد همارو يا زمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد الحمد لله সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান করেছেন যে আল্লাহ তাআলা বিনা চাওয়া পাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ তাআলা একজন মুসলমান ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদে বেহাদ মর খোদায়ে পাকের হামদে বেহাদ মর খোদায়ে পাকের आके इमादद मुश्ताका किराम आके इमादद मुश्ताका किराम যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় ভালোবেসে একজন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন তো কমপক্ষে আমি আপনি জন্মসূত্রে এই কথা বলতে পারি যে আমি একজন মুসলমান কিন্তু আল্লাহ তাআলা যদি মুসলমানের ঘরে আমাকে আপনাকে না পাঠিয়ে একজন বিধর্মীর ঘরে পাঠাইতেন আর সেখান থেকে ফিরে এসে ইসলাম গ্রহণ করা এটা বড় দুরূহ ব্যাপার ছিল এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও জামানা মুআজ্জাজ তে হামিলে করহাউ কর ও জামানা মুআজ্জাজ তে হামিলে করহাউ কর এ জামানা জলিল খার হই তারকে করহাউ কর এ জামানা জলিল খার হই তারকে করহাউ কর
আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটি মূল্যবান মাস আল্লাহ তাআলা দান করলেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো ওই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এটা তো সেই মাস যেটা রহমতের মাস, এটা তো সেই মাস মাগফিরাতের মাস, এটা তো সেই মাস নাজাতের মাস, এটা তো সেই মাস কল্যাণের মাস, এটা তো সেই মাস গুনাহ রাশি মাফ চাওয়ার বা মাফ করার মাস, এটা তো সেই মাস জান্নাতে যাওয়ার মাস। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদাররা, আমানু যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা আর জায়গায় বলেছেন যারা ঈমানদার তারা হচ্ছে আমার বন্ধু। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, হে আমার ঈমানদাররা, হে ওই সমস্ত লোক তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে একটি কাজ অবধারিত হয়েছে, একটি কাজ তোমাদের করতে হবে, সেটা হলো কি সিয়াম। তো আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাকে ডাইরেক্ট বলেন না যে তোমাকে রোজা থাকতে হবে। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানুষ সকল তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলেন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে বন্ধু করে ডাক দিয়েছেন। কেননা একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যদি আমি আপনি কাউকে দিয়ে কোনো কাজ করাইতে চাই, একজন লোক বাজারে যাবে, যশোরে যাবে, আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, বলে এই দাঁড়াও, বেচারা দাঁড়াইলো, বলে আমাকে এই জিনিসগুলো যশোর থেকে তুমি আমাকে এনে দিবা বা এই কাজ করতে হবে। ওই সময় রাগ হবে না? যাচ্ছে আমি আমার কাছে, তোমার কাজ আমি করবো। কিন্তু তাকে যদি ডাক দিয়ে সালাম মুসাফা করে, তার ভালো ভালো জিজ্ঞাসা করে, একটু গল্প গুজব করে নিয়ে, দোস্ত আমারটা কাজ না করলে হবে না, আগে দোস্ত বললাম ভাই বা চাচা যখন যাচ্ছেন একটা কাজ আপনার আমার করে দিতে হবে। তো আগে তাকে ভাই বললাম বা চাচা বললাম বা দোস্ত বললাম, বন্ধুত্ব করলাম, করে নিয়ে তার মনটা নরম হলো। এবার বললাম আমার এই কাজটা করে দিতে হবে। যে ডাইরেক্ট যদি প্রথমেই বলতাম সেই বেচারা রাগ হতো। তো আমার আল্লাহ কত দয়াময় আল্লাহ, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, যে মানুষ সকল কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে ডাইরেক্ট বলেন নাই, আগে বলছে এই আমার বন্ধুরা, আগে আল্লাহ বন্ধু পাতাইলেন। বোঝার বিষয় আছে, আল্লাহ তাআলা আমাকে বন্ধু পাতাইলেন। কেন? রোজা থাকা এটা বড় কঠিন কাজ, শক্তের কাজ। বলে কত কষ্ট তো হয় না, এ তো আমার কষ্ট স্বীকার করে নিতে, তাই কষ্ট হয় না। কষ্ট স্বীকার করে নিলে আর কোনো কষ্ট হয় না। তো আল্লাহ তাআলা আগে আমাকে আপনাকে বন্ধু বলে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, আমার সঙ্গে বন্ধুত্ব করেছো, বন্ধু করে ডাক দেওয়ার পরে এবার কষ্ট হালকাই হলো। এবার বন্ধু যদি কোনো কাজ হুকুম করে, কি কাজ করা যাবে না, আমার করতে হবে, অমুক কাজ তমুক কাজ, আমার কাজ করি আর না করি, আমার দোস্ত যে কথাটা বলেছে যে কাজটা করতে বলছে ওইটা আমাকে করতে হবে আগে। আমার বন্ধু যে জিনিস নিতে বলেছে, যখন আমি যশোরে আসছি এবং ঢাকায় আসছি, আমাকে ওটা নিতেই হবে, আমার কাজ করি আর না করি। তো আল্লাহ তাআলা অনুরূপভাবে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। এইবার বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো কি, তোমাকে রোজা পালন করতে হবে। তোমাকে রোজাকে ফরজ করা হয়েছে। এবার জিজ্ঞাসা করলাম আল্লাহ রোজা কি জিনিস? বলে রোজার অর্থ হলো সকাল থেকে সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বর্জন করতে হবে, স্বামী স্ত্রীর সুলভ ব্যবহার বন্ধ করতে হবে, বাজে কথা বলা যাবে না, গল্প গুজব করা যাবে না, বাজার ঘাটে যে সময় ব্যয় করা যাবে না, এই বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে হবে এবং এই কাজগুলো করতে হবে। এইবার এইটাকে আমি খুব বড় বোঝা মনে করে নিলাম না, এটা আমাদের অসম্ভব।
এগুলো করা যাবে না। তখন এটা তো মানুষ এটা বড় বড় বোঝা মনে করবে যে এটা একটা অসম্ভব কাজ, এ পারবো না। যেরকম যদি আমার আপনার সন্তান যখন সেনাবাহিনী চাকরি হলো বা পুলিশের চাকরি যারা করতেছেন বা করবে, বলে তোমার তো এখন হয়ে গেছে, এনভায়রনমেন্ট কার্ড চলে এসে আগামীকাল তোমার চলে যেতে চাকরি দিই, তাহলে আবার রেডি থাকো, আগামীকাল থেকে মাস গোনা শুরু করে দাও, 1 মাস পরে তোমাকে টাকা পাই দেবো, চাকরি তো হয়ে গেছে। বলে বাবা চাকরি ঠিকই হয়েছে, তোমাকে এর আগে কিছু কষ্ট করতে হবে, ওই সাগর পাড়ি দিয়ে যদি তুমি আসতে পারো তাইলে মনে করো তোমার চাকরি আছে। বললাম আব্বা সাগরের আমার কি পাড়িতে চাকরি হয়ে গেছে? বলে চাকরি হয়ে গেছে, এখন তোমাকে সরকার তখন কাজ করাবে না, এই কাজ করার যোগ্যতা তোমাকে তৈরি করতে হবে। তোমাকে মাঠে খাড়ার কাজ করার যোগ্যতা, তুমি তো সেরকম চাকরি নিলে তোমাকে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করার সেই রকম শক্তি, সেরকম মনোবল, সেই রকম প্রশিক্ষণ তোমাকে আগে দিয়ে আসতে হবে। সেটা আবার কি বলে দড়ি পথে দৌড়াতে হবে, ওই জায়গায় গর্ব খুঁজতে হবে, এই ডিগবাজি খাতে হবে, এই কাজগুলো করবে, এই কাজ করতে হবে, অস্ত্রের দৌড়াতে হবে, এই টাইমে খাওয়া খাতে হবে। যদি বাথরুমেও যাও, যখনই ফুক দেবে সঙ্গে সঙ্গে ওখান থেকে দেবো। বললো আব্বা এ আমাদের অসম্ভব, আমি পারবো না, এখন তো ভেঙে পড়লো। এবার আব্বা বোঝাইলো, অফিসার বোঝাইলো, বড় ভাই বোঝাইলো, আরে বেটা এটা শুধু তুই নাকি, এই দেখ এই যে যারা চাকরি বাকরি করতেছে, যারা এখন সাহেব হয়েছে, যারা এই যেন চেয়ারটা বসে আছে, এরা তো আসলে কষ্ট করে আছে, তারাও তো মানুষ, তুইও তো মানুষ, তুই কেন পারবি না? তাই তো তারা যখন বললো আমি কেন পারবো না, এবার আমার একটু মনোবল পারবো, তো ঠিক আছে, তারা যখন করতে পারছে ইনশাআল্লাহ আমিও পারবো। তো আল্লাহ তাআলা অনুরূপভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এই রোজাকে ইতিপূর্বে অন্যান্য সমস্ত নবীদের উপরে, উম্মাদের উপরে ফরজ ছিল, তখন আমার বিষয়টা হালকা করে ঠিক আছে আমিও পারবো। এবার আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তাইলে রোজা পালন করলে কি হবে? রোজা থাকলে কি হবে? আল্লাহ বলল আল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি হতে হবে, তোমাকে মুত্তাকি হতে হবে, খোদা বিরুদ্ধে তোমাকে অর্জন করতে হবে, তোমাকে আল্লাহ ওয়ালা হতে হবে, তোমাকে জান্নাতে যেতে হবে। এখন আল্লাহ যে প্রশ্ন করে, আল্লাহ তাহলে রোজা পালন করবো, তাহলে তোমার হুকুম পালন করবো, আল্লাহ রোজা পালন করবো, এর কি কোনো শর্ত আছে? এই কাজগুলো করা যাবে? বলে আল্লাহ হ্যাঁ। আল্লাহ বলছে হ্যাঁ, তোমার কমপক্ষে 7টা জিনিস, 7টা প্রমাণ তোমাকে মানতে হবে। এই 7টা প্রমাণ যদি মানতে পারো তাহলে তুমি রোজাদার, তাইলে আমি মনে করো তুমি রোজাদার। আর এই 7টা প্রমাণের বাইরে যদি চলে যাও, কমপক্ষে 7টা প্রমাণ যদি মানতে না পারো, তাহলে তোমার চাকরি থাকবে না, তোমার ব্যাটিং খাতা দুজনে বাড়ি চলে যেতে হবে। সেটা কি বলে? 1 নম্বর কথা হলো যে হে আমার রোজাদাররা, যখনই ইফতারের সময় হবে তোমার কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে তোমরা ইফতারি করে নেবে। তার মানে ইফতারি সময় হওয়ার সাথে সাথে ইফতারি করবে, এটা সুন্নাত। আরেকটি হলো যে রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে হবে। রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো কিভাবে? কাপড়কে পবিত্র করি, ঘর বাড়ি পবিত্র করি। রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো কিভাবে? বলে রমজান মাসের রোজা অবস্থায় তোমাকে অনর্থক গল্প গুজব তুমি করতে পারবে না। একটা অনর্থক গল্প গুজব তুমি করতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জিকির ফিকির ইবাদত বন্দেগীতে আর হালাল রুজি ছাড়া অন্য লাইনে তুমি যাইতে পারবে না। এটা নাম হলো সংক্ষিপ্ত করে রমজানের পবিত্রতা রক্ষা করা। যারা হোটেল, বিভিন্ন খাবার দোকানে খাবার বিক্রি করতেছে দিনের বেলায়, তারা এটা কি করলো? রমজানকে তারা অপমানই করলো। আর এক পার্টি তো আমরা আছে মোষ মারে খায় আর কয় কি আল্লাহকে যদি ভয় না করলাম মানুষের ভয় করে লাভ কি আছে না? আল্লাহকে ভয় না করলে মানুষের ভয় করে লাভ কি? কিন্তু ওই সকল জানে না যে এটা কত বড় অন্যায়। কেন? যখন কোনো মানুষ গোপনে অন্যায় কাজ করে, গোপনে গুনার কাজ করে, ও যদি গোপনে আল্লাহর মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যে গুনাহটা প্রকাশ হয়ে গেছে, তার গুনাহের জন্য হাজার মানুষ সাক্ষী রয়ে গেছে, যা আমি দেখেছি আমার সামনে আল্লাহ সেই কাজগুলো করেছে। এই জন্য গুনার কাজ যদি হয়ে যায়, যদি করতেই হয়, আর করা তো যাবেই না,
তো কমপক্ষে গোপন কায়দায় যে সমস্ত লোকরা হোটেলের দোকানের ভিতরে ওই বাড়ির থেকে পুরন কাপড় আইনে টাঙায় মাঙাইতে খাচ্ছে, এর দ্বারা আমরা কি মনে করতেছি ওর ভিতরে কোনো সামনে কোনো শিল্প পড়তেছে। ওই দিকে পুরন কিছু বোর্ড শাড়ি করে টাঙাইতেছে, লুকি টাঙাইতেছে দোকানের সামনে দিয়ে, যে লোকগুলো ঢুকতেছে সবগুলোর ভিতরে মনে মনে তজু টিপতেছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে কি করতেছে, খাইতে যাচ্ছে। তো রমজানের পবিত্রতা রক্ষা করা। আরেকটি হলো যে 3 নম্বর হলো কি চোখের হিফাজত করা। রমজান মাসে রোজা থেকে চোখের হিফাজত করতে হবে। চোখকে হিফাজত করতে হবে, চাই সেটা মোবাইল থেকে হোক, টিভি বিচার থেকে হোক, বা সামনাসামনি ডাইরেক্টলি হোক, চোখের হিফাজত করা। যদি রমজান মাসে আমি চোখের হিফাজত করতে পারলাম না, শুধু রোজায় আসি আর খেয়ে বেড়ালাম, আমি ডাইরেক্ট খেয়ে বেড়ালাম, কেউ চোখের গুণামি করে বেড়ালাম, সামনে বসো, সামনে, তাইলে আমি রমজানে আমি পবিত্রতা রক্ষা করতে পারলাম না। আরেকটি হলো যে অপচয় করা যাবে না। অপচয় তো রমজানের বাইরেও করা যাবে না। যে অপচয় করে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যেটা শয়তানের ভাই সেটা কি? গরুর বছর কি হয়? গরু হয় না? ছাগলের বাচ্চা ছাগলই হয়। শয়তানের ভাই সেটা শয়তান। শয়তান ভাই সেটা আর শয়তান, মনে করেন ওটা বাইরে শয়তান, এটা বড় শয়তান। তো ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। তো এই অপচয় করাটা রমজানের বাইরেও করা যাবে না। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে রমজানের বাইরে তো পরে রমজানের ভিতরেও আমরা অপচয় করি। বিশেষ করে যারা ভালো হাই লেভেলের ধনী, দেখা যায় যে ইফতারির সামনে নিয়ে তারা অনেক রকম আইটেম করেছে, এখান থেকে কিছু খাওয়া করার পরে শেষ পর্যন্ত টেবিলে পড়ে থাকে, ওইগুলো একসঙ্গে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল, নষ্ট হয়ে গেল। অথচ এই সমস্ত কোটিপতিরা সে একটি রমজান মাসে ইফতারির সামনে নিয়ে ইফতারি খাওয়ার পরে যত রকম ইফতারি নষ্ট করেছে, আমার মতন একটি গরিবের পরিবার কমপক্ষে 1 মাস চলে যেত, কিনে তো খাওয়া খেতে পারতাম ওই টাকা দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে আমরা চা পান করতে গেছি বা চা খাচ্ছি, চা তো খাওয়া যায় না, চা খাওয়ার জিনিস না, চা পান করা জিনিস। কিন্তু বাঙালি সব খায়, বাঙালি পানিও খায় বা যারা সব খায় চাও খায়। কিন্তু এই যখন চা আমরা খাই, কিছু সাহেবের আছে চাটা খাইয়ে সেটার কিছু অংশ ধরে ফেলে দেয়। ও চিন্তা করছে এটা মনে হয়তো যদি আমি এটুকু না ফেলে দিই আমার এই শিক্ষিতের পরিচয় হলো না। আমি শিক্ষিত মানুষ, যদি রাস্তার পাশে দাঁড়ায় কুত্তার মতন ঠ্যাং বছর পিসাব না করি, আমি শিক্ষিত হতে পারলাম না। আছে না কিছু শিক্ষিত লোক প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে পড়ে দাঁড়ায় পিসাব করতেছে, ও চিন্তা করে আমি শিক্ষিত লোক। তো এই যে আপনি চাটা ফেলে দিলেন, চা কিছু পান করার পরে আর কিছু চা ফেলে দিলেন, এই চা কি হলো? বলে 10 দিনের চা এক জায়গায় করলে আপনার একদিন চা হয়ে যেত। তাহলে এই চাটুক নষ্ট করলেন। আমি আপনি গোশত হাড্ডি কুটি খাইছি, হাড্ডি কুটি খাওয়ার পরে এটাকে কি করি? পানির ভিতরে ফেলে দিই। আমি অপচয় করলাম। বলে অপচয় কিভাবে হলো? আমি হাড্ডি কুটি খাবো নাকি? মাছের কাটা খাবো নাকি? বলে এটা অপচয়। হাড্ডি কুটি খাওয়ার জন্য আল্লাহ তাআলা আর একটা মাখলুক তৈরি করছেন। কুকুর আছে, বিড়াল আছে, অন্যান্য পশু পাখি আছে, তারা এগুলি খাবে। জিন আছে, জিনের সবথেকে প্রিয় খাবার হলো গরুর গোবর, বাংলা কথা গরুর গোবর, আচ্ছা হাড্ডি কুটি। তো হুজুর আমি দেখেছেন না? আমি দেখিনি, আমি কি যায় পড়েছি বেশকা শরীফ আছে সেটা। জিনের সবথেকে প্রিয় খাবার হলো গরুর গোবর। ওর ভিতরে এক ধরনের খাবার আছে, ওইটা পুরো জিনি খায়। আর আছে হাড্ডি কুটি। এই হাড্ডিগুলি খাওয়ার জন্য কখনো জিনে কুকুরের রূপ ধরে আসে, কখনো বিড়ালের রূপ ধরে আসে, কখনো আবার শিয়াল কুকুরের রূপ ধরে আসে, বিভিন্ন সুরত ধরে আমার বাড়ির সামনে থেকে জিনে খেয়ে চলে যায়। তো আমি আপনি যখন এটা পানিটা নষ্ট করে দিলাম, আমি অপচয় করলাম। ওযু করতে গেছি, নামাজ পড়বো, সেই নামাজের আগেও আমি শয়তানের ভাই হয়ে মসজিদে ঢুকতেছি, মানে আমি শয়তান হয়ে মসজিদে ঢুকতেছি। ওযু করতে গেছি, ট্যাপের পানি ছেড়ে দিছি, সরকারের ট্যাপ হোক, আমার বাড়ির ট্যাপ হোক, আমার বাড়ির পানি। যখন আমি ছেড়ে দিলাম ট্যাপ তো চলতেছে ট্যাপের কায়দায়,
তো দেখা গেল যে যে পানিটুকু নষ্ট হয়েছে ওই পানি দিয়ে আরো 2 জন লোক ওযু করা যেত। আমি ওযু করার মাঝখানে যখন মুখটা হাতটা ধুয়ে সুন্দর করে ধুচ্ছি, তখন আমার দরকার ছিল যখন মুখে পানি মারি দিয়ে ট্যাপটা বন্ধ করে দিলাম, আবার পানি নিলাম, আবার ট্যাপ বন্ধ করে দিলাম। এইটা না করে আমি যখন ওযু করতেছি ট্যাপের পানি পড়ে যাচ্ছে আমার গোল, আমি ওযু করতেছি বলে আমার আপনার এই 2-4 দিনের পানি দিয়ে আর কোন লোকের গোসল হয়ে যেত। তাহলে আমি তো নামাজ পড়ে চলে গেলাম, আমার নামাজ কি ফায়দা হবে? আমি তো শয়তানের বসে রয়েছি। ইন্নাল মুবাজ্জিরিন ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, মানে আর শয়তান সে। আমি তো শয়তান হয়ে বসে রয়েছি। এই জন্য রমজান, বিশেষ করে রমজান মাস থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমার দ্বারা যেন কোনো অপচয় না হয়। আমি মসজিদে আসছি, 2 জন লোক আমরা আছি, 2 জন লোক ঢুকেই 2টা ফ্যান চালাই দিলাম। কেন এই 2টা ফ্যান না চালাই আমি কি একটা ফ্যান চালাইতে পারতাম? 2 জন লোক মিলে হাটাজারি মাদ্রাসা শুনছি, এখন জানি না এখন কি পরিবেশ। আগে যে নিয়ম ছিল একটা রুমে কমপক্ষে 3 জন লোক না আসা পর্যন্ত 2টা ফ্যান চালানো যাবে না। তাহলে এক রুমের লোক ঠিক আছে, 2-3 ফ্যান আছে মনে করেন, 4 জন লোক ঢুকবে, তারপর 2টা ফ্যান চলবে। 4 জন লোক 5 জন লোক না আসা পর্যন্ত আর একটা ফ্যান চালানো যাবে না। যখন আমি আপনি বিভিন্ন অফিসে আদালতে যাই বা অন্যের বাড়িতে যাই বা মসজিদে আসি, তখন দেখতে পাচ্ছি এইটার পাশে একটা ফ্যান চলতেছে। আমি ইচ্ছা করলে ওইখানে বসতে পারতাম না, বসে আমি দূরে আরেকটা ফ্যান চালাই দিলাম। এখন আমাকে ভাবতে হবে এটা তো আমার বাড়ি হতো, এটা আমার বাড়ি হতো, কিন্তু আমি আগে বলতে পারি ওই ফ্যানটা বন্ধ করে এই জায়গায়, বা আমি এইটা বন্ধ করতে ওই জায়গায় বসতাম। কেন? আমি জানি যে এই যে মাস আজকে 18 দিন 17 দিন, 2 দিন পরে আমার কারেন্টের বিল আসবে, বিল দেওয়া লাগবে। কিন্তু যখন আমি মসজিদে ঢুকতেছি বিলটা দেওয়ার দায়িত্ব আমার না, বিলটা দেবো অন্য মানুষই। তাবলীগের ভাই একটা নিয়ম আছে, ওনারা যে মসজিদে যান যাওয়ার শেষের দিনে ওরা কিছু টাকা গোপনীয় কায়দা হোক যে কোনো কায়দা হোক মসজিদে দিয়ে যায়। কারণ আমরা তো আছি আমার কাজে আছি। তাবলীগে যখন যাই না, তাবলীগের ভাইরা ওনারা দিন প্রচার করতে যায় না, ওনাদের নিয়ে থাকে আগে আমি শুধরাবো, আমি ভালো হব। তো আমি তো ভালো হতে আইছি, আমি ভালো হতে এসে আমি মসজিদের কারণ ব্যয় করে চলে গেলাম। আমাদের মসজিদ টাইলস হয়ে গেছে। আজ আমার ছেলে বলছে আগে এসে গরমের সময় মসজিদে ফ্যান চালাই করবেন, হারাম। আমি বললাম হারাম, আমি মসজিদে ঘুমোতে যাচ্ছি, একটু আগে আগে যাই যে ঘুমোবো, একটু বিশ্রাম নেবো, এটা হারাম, কবিরা গুনাহ, মসজিদ ঘুমানো যাবে না। তবে হ্যাঁ, আমি এই নিয়ে আসতে পারি, আমি একটু আগে আগে যাবো, রিল্যাক্স নামাজ পড়বো, তাহলে ঠিক আছে। কিন্তু আমার আগে নিয়াত ঠিক করতে হবে। বুখারী শরীফ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য। তো ক্যাম্পের ভিতরে মশা কামড়াচ্ছে, এত গরমের জায়গা থাকা যায় না, যা মসজিদে ফ্যানটা চালায় ঘুমাইবে, এটা হারাম। আমাকে আসতে হবে নামাজের ইবাদতবন্দি করার জন্য। মসজিদটাকে সুন্দর করা হয়েছে ঘুমানোর জন্য না, ইবাদতের জন্য। তো বলছিলাম কোনটা, যে সমস্ত প্রকার অপচয় থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এরপর আর কি হলো যে রিয়া, লোক দেখানো। রোজা থেকে যদি আমি এই রোজাটাকে পালন করি লোক দেখানোর জন্য, তাইলে আল্লাহ তাআলা বলেন তার এই উপবাসটা আর কোনো দর্শ নেই। কিন্তু স্বাভাবিক কায়দায় স্বাভাবিক দৃশ্যে দেখা যায় যে যারা আমরা রোজা পালন করি একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকি, এর মধ্যে আর কোনো ভেতর কিছু নেই। কেন? নামাজ পড়ি অনেক সময় লোক দেখানোর জন্য। নামাজটা পড়লে আমার বাবার ভালো বলবে না, আমার হুজুর আমাকে ভালো বলবে। আমি যখন নামাজে যাই আমার স্যার আমাকে, স্যার না যেহেতু নামাজে মানুষ আমাকে আমার সাল কাট দেবে, তাই আমি মসজিদে আসলাম। কিন্তু রোজা আসি তো একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। রোজা এমন জিনিস যে দুনিয়ায় নেকির কাজ করলে কোনটা কি কাজ করলে আল্লাহ তাআলা নেকি দিবেন, কতটুকু পরিমাণ নেকি দিবেন আল্লাহ বলে দিয়েছেন। যে যখন কোনো মানুষ মসজিদে নামাজের জন্য আসে তার প্রত্যেক কদমে কদমে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকিতে আমলনামায় লিখে দেওয়া হয়। যখন সে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত উঁচু করে, তখন বলে শ্রাবণ মাসে আকাশ থেকে যখন বৃষ্টি ফোঁটা যেভাবে পড়ে আল্লাহ তাআলার রহমত তার প্রতি এভাবে পড়তে থাকে। যখন নামাজি বান্দা রুকুতে যায় তখন আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে ওই বান্দাকে উঁচু করে, ওজন করে। সে কতটুকু ওয়েট আছে, সে কতটুকু ওজন আছে, সে 20 কেজি 50 কেজি 2 মণ যদি সে ওজন থাকে, এই 2 মণ স্বর্ণ আল্লাহ তাআলা রাস্তায় দান করলে যে নেকি হতো এই বান্দা রুকুতে যে সেই নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় আছে বলাইছে যে বাবা আদম থেকে শুরু করে নিয়ে সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, যত জিন দুনিয়া আসছে চলে গেছে, সেই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই সিজদা করনেওয়ালা বান্দার আমলে লিখে দেন।
যখন বান্দায় আত্মাহিয়াতে বসে, বলেন বিভিন্ন নবীদের উপরে এই দিন প্রচার করতে যে সমস্ত কষ্ট হয়েছে, সেই কষ্টের পরিবর্তে তারা যে জমিন ইখতিয়ার করেছেন, তারা যে ধৈর্য ধরেছেন, সেই ধৈর্যের পরিবর্তে আল্লাহ তাআলা তাদের আমল-নামায় নেকি দিয়েছেন। এই নামাজি বান্দা আত্মাহিয়াতে বসে থেকে সে নেকি পেয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু রোজা থাকলে কি হবে এটা আল্লাহ বলেন নাই। শুধু এতটুকু সীমাবদ্ধ, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। রোজা থাকলে কতটুকু নেকি হবে কোনো কিতাব লেখা নেই। শুধু এতটুকু কথা আছে যে রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দেবেন, সুবহানাল্লাহ। কি দেবেন সে আল্লাহই ভালো জানেন। কোন আল্লাহ দেবেন? যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে দেখা যায় না। সে কি রোজা থাকে? যে রোজা দেখা যায় না, রোজা দেখা যায় না, নামাজ দেখা যায়, হজ করতে দেখা যায়, যাকাত দিতে দেখা যাচ্ছে, কিন্তু রোজা দেখা যায় না। রোজা একটা অদৃশ্য জিনিস, আবার আল্লাহ অদৃশ্য জিনিস। ভিতরে একটা জিনিস আছে কলব দেখা যায় না। তিনটা জিনিস ফিট করতে হবে আল্লাহর সঙ্গে, রোজাকে ফিট করতে হবে কলবের সাথে। আল্লাহকে দেখা যায় না, রোজা দেখা যায় না, কলব দেখা যায় না। ও কলবে একমাত্র আমার আল্লাহর ভয় তো রোজা থাকি। এই জন্য বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, মওত পর্যন্ত, মরা পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহকে ভয় করতে হয় কোন জায়গায়? এর মনে অন্তরে আল্লাহকে ভয় করতে হয়। তো যে রোজা দেখা যায় না সে আল্লাহকে দেখা যায় না, যে কলব দেখা যায় না সে রোজা দেখা যায় না। আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি একদিন দেখা দেব। কোন দিন দেখা দেব? যদি তোমরা এই কয়টা জিনিস তোমরা ফলো করতে পারো, তাইলে সেইটাই পুরো কিন্তু রোজা। অন্যথায় তুমি রোজা থাকলে তুমি সময় মতো ইফতারি করলে না, তুমি রোজা থাকলে এই রোজাদারের রমজানের পবিত্রতা রক্ষা করলে না, তুমি রোজা আসো চোখের ইবাদত করলে না, তুমি রোজা আসো তুমি অপচয় করো, তুমি রোজা আসো লোক দেখানো কাজ করে বেড়াও, তোমার রোজা থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এমনও লোক দেখা গেছে মানুষ দেখানোর উদ্দেশ্য কি? ওই আসনা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস হয় মুসল্লিদের জন্য, ধ্বংস নামাজীদের জন্য। তা নামাজও বড় ধ্বংস হবো, এই ওয়াইলুল মানে কি? জাহান্নাম। কি জাহান্নাম? নামাজীদের জন্য। কোন নামাজীদের জন্য? যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। একটি মসজিদের মুয়াজ্জিন আমাকে বলছে যে ভাই ওই মসজিদে আমার আর থাকা হবে না। বলে কেন? বলে এই মাসে আমার জমে লাগা লাগছে। তো কিভাবে? বলে আমি মসজিদ এত সুন্দর করে পরিষ্কার করি, এত সুন্দর বাইরে পরিষ্কার করি, যখন সভাপতি সাহেব আসে, যখন সেক্রেটারি সাহেব আসে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কি করে? ঝাড়াটা নিয়ে বাইরে চলে যায়, পরিষ্কার করে, একটা পাতা পড়েছে পরিষ্কার করে। আর সভাপতি এটাকে দেখাই, এই দেখেন মুয়াজ্জিন সাহেব কাজ করে না। একদিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে। এইবার ইমাম সাহেব যদি ঝাড়ু নিয়ে পরিষ্কার করে বেড়ায়, মুয়াজ্জিন জায়গায় আছে, আমাদের সবই করতে আমাদের যেতে ব্যাপার, যে জায়গায় মুয়াজ্জিন রয়েছে, কি বলে অন্যান্য লোক রয়েছে, ওই জায়গায় যদি ইমাম সাহেব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বেড়ায়, আর এটা ঢাকা শহর হয়, ও তো ওই দিনই তালাক। ওই মসজিদের মুয়াজ্জিন কাজে তো ওই দিনই তালাক হয়ে যাবে। আর দ্বিতীয় আর কোনো সময় লাগবে কি স্যার? যদি কোনো মুতাল্লি সাহেব দেখে আসে যে আমার এই মসজিদে ইমাম সাহেব ঝাড়ুটা বাইরে পরিষ্কার করে বেড়াচ্ছে, তো ওই দিনই তালাক, বাড়ি চলে যাও তুমি করো কে জায়গায়? তো ইমাম মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে আমার মনে থাকা হবে না, কি আমার জমির লাগা লাগছে। যখন সভাপতি আসে কোনো ময়লা নেই দেখি আমি, সব ঝাড়ু দিয়ে পরিষ্কার ঝাড়ু দেয়। তা আমার সভাপতি সাহেব আমার 2-3 দিন বলেছে আপনি পরিষ্কার করেন না কেন? ইমাম সাহেব নিজে পরিষ্কার করেন, আপনি দেখেন না? কয় ভাই আমি তো পরিষ্কার করি, পরিষ্কার করেন তাহলে ময়লা কেন? তো কই ময়লা? ওই দেখলাম ইমাম সাহেব ঝাড়ু দিচ্ছে। এবার বলে এই ইমাম সাহেব ঝাড়ু দিচ্ছে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য? ও তো ময়লা পরিষ্কার করেছে, ও তো ধান দেয় করে মজা খেতে পাবো, মজার পিছনে লাগিয়েছে। কেন মজার পিছনে লাগিয়েছে? হয়তো কোনো স্বার্থের ব্যাঘাত ঘটেছে, হয়তো আমার স্বার্থের ব্যাঘাত ঘটেছে। তাহলে এই নামাজ দিয়ে কি হবে? আমার এই রোজা দিয়ে কি হবে? সব মসজিদে বসে আসে, দৌড়ে একসাথে ঝাড়ু দিচ্ছি, সব মসজিদে বসে আসছি, দৌড়ে এসে 2 রেখাত নামাজ দাঁড়ায় গেছে। কেন? লোকে দেখুক আমি একজন নামাজি মানুষ, আমি একজন পরেজগার মানুষ, মুত্তাকি মানুষ। কিন্তু রোজা এমন জিনিস আল্লাহ বলছেন এইটা দেখানোর কোনো বিষয় না। আর একটা জিনিস করতে হবে, সেটা হলো কি? ব্যবসায় অসৎ ব্যবহার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ব্যবসা বাণিজ্যে অসৎ ব্যবহার করতে পারবে না। এই যে বটি মুরগি ভাই, যে রমজান মাস এসে গেছে বটির দাম বাড়াই দেবো, অসৎ ব্যবহার করতে পারবে না, তাহলে কি পাবো? হ্যাঁ, রমজান মাস এসে গেছে, রমজানের আগে মুরগি টাকা রাখবো, মুরগি বিক্রি করবো না, কথা বুঝছে? হ্যাঁ, রমজান মাস এসে গেছে, এই খজরগুলো বিক্রি করবো না, এই জিনিসগুলো বিক্রি করবো না, তেল বিক্রি করবো না, গুদামে রেখে দিই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুন তোমার জন্য জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলেন যে তোমার এই রোজা একমাত্র ওই হিন্দুদের উপবাস থাকা যেরকম তোমার রোজা একই জিনিস, এগুলো কোনো ফায়দা নেই। সৌদি কান্ট্রিতে নাকি অন্য অন্য মাসে তারা কি করে ছাড় দেয়, কি অন্য অন্য মাসে কড়া ব্যবহার করে, কিন্তু রমজান মাসে ওরা একটা ছাড় দেয়। কিন্তু আমাদের 12 মাস একই রকম, রমজান মাসে আরো বেশি কষে, 11 মাস একই রকম, রমজান মাসে আরো বেশি কষে। যে কলাগুলি গত কয়েকদিন আগে ছিল 2 টাকা, তাও বন্ধ রাখায় না, সেই কলাগুলি এখন 5-6 টাকা দাম। তো রমজান মাসে যদি কোন মানুষ ব্যবসায়ী এরকম অসৎ ব্যবহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রোজা থাকা আর উপবাস একই জিনিস। আরেকটি হলো যে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা।